ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখব। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বছরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি মানুষকে খাওয়ায় দেই বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক প্রথমে 8 বস্তুর কথা উল্লেখ করে পরে 3 বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন, এই 8 বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার 8 বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আও আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই 3টার মায়া বাড়তে হবে তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না। জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই।
আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তা যদি না হয় তাহলে দাঁড়া। ছোটবেলায় মনে আছে না, স্কুলে না গিয়া খেলতে যখন গেছি, বাবা এসে শুনেই দিছে থাওয়া, আমিও দৌড়। খানিক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে আব্বার আমার দিকে আসতেছে না, আমরাও দাঁড়াইছি। বাবা লাঠি নিয়ে কি বলছে, কয় দাঁড়া। তার মানে কি, কাছে পাইলেই বিস্কিট দিবেন। কথা বলেন না কেন? লজেন্স দিবেন। লজেন্স ছোটটা না বড়টা? কথা বলেন না কেন? পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমার সম্পদের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া না বাড়লে দাঁড়া, দাঁড়া। সেদিকে যেতে চাই না তো, অনেক বড় কথা, মরণা এসে গেছেন। এই জন্য আমি আমার আলোচনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। নির্ধারিত তারিখ, সময়ও ইনশাআল্লাহ ঠিক আছে। নির্ধারিত টাইম হিসাবে আমার কিন্তু আছে আর 2 মিনিট। তাই আমি 2 মিনিটই বলি না, আস্তে আস্তে একটু সময় লাগবে। উনি আসা পর্যন্ত বলি, যতটুকু বলতে পারি। লস তো হইব না, নাকি বলেন? কারণ আমি তোমার বাবার কথা বলতে আসি নাই, আমি তোমার নানার বাড়ির গল্প শোনাই নাই। এ পর্যন্ত গল্প শুনেছি আপনাদেরকে? আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা বলছি, ঝামেলা নাই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, মুহররমুল হারাম রোজা রাখো। নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 9-10 মিলায় রাখবো। নবীজি চলে গেলেন, আমরা উম্মতেরা নবীজির সে আশা পূরণ করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই মাত্র এই 2টা রোজা আমাকে আল্লাহ দিবেন কি, 1 বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মাত্র 2টা রোজা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন কি একটু জোরে? আল্লাহ পাক আমাদেরকে এই সিয়ামের তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন বলুন তো দেখি, নবীজি মদিনায় গিয়েই দেখলেন তখনকার মানুষ এই দিনটাকে মূল্যায়ন করে, এত মর্যাদা দেয়। পয়গম্বর নিজে প্রথম দিলেন না মুসা আলাইহিস সালাম আগে থেকেই দেওয়া শুরু করছেন? মুসা আলাইহিস সালাম কি নবীজির, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্ববর্তী পয়গম্বর না তার পূর্বের পয়গম্বর? তার পূর্বের পয়গম্বর। নবীজির আগে ছিলেন ঈসা আলাইহিস সালাম, তারও আগে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই সময় থেকে পালন করেন এই দিনের মর্যাদা সেই সময় থেকেই। তবে এই দিনেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আহলে বায়াত, আহলে বাইত যারা, বাড়ির ফ্যামিলির সদস্য যারা, তাদের মর্মান্তিক এই দিনের ভয়ঙ্কর হাদেসা, দুর্ঘটনা নিঃসন্দেহে তাদেরকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তবে আশুরাই কারবালা, কারবালাই আশুরা নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেক কথা আছে, সেগুলি দিকে আমরা যেতে চাই না। আমার কথা হলো, এই দিনে পুরা মুহররমুল হারাম মাসে আমার রসুল আমাকে কি করতে বলেছেন। আমার রসুল এই পুরা মাসের মধ্যে শুধুই 2 দিনে রোজা রাখার অর্ডার করেছেন। কোনো রাত্রি পালনের কোনো বিধান নাই, অন্য কোনো কাজ করবার কোনো পারমিশন নাই। বাতি জ্বালাবেন, আলোকসজ্জা করবেন, হালুয়া রুটি বানাবেন, তাজিয়া করবেন, পিঠ চিরবেন আর ফারবেন আর হায় হোসাইন বলবেন, কোনো পারমিশন, কথা বলেন না কেন, কোনো পারমিশন নেই। ইসলাম পারমিশন দেয় নাই, আমার জন্য পারমিশন নাই। এগুলি করব তো খোদায়ে পাকের গজবের ভিতরে পড়ব। রব আগেই বলে দিলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার, সারাটা বছরই তো আমার, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। সারা মাসে, সারা বছরই তো অপরাধ করা যায় না, বিশেষ করে এই 4 মাস আরো করা যায় না। বলেন তো দেখি, তামাম জমিন কার? আরো জোরে বলেন, তামাম জমিন কার? জমিনের কোনো জায়গায় অপরাধ করা যায় না।
এই মসজিদের জমিনটা কার? বাইরে যেই অপরাধ করতে পারবে মসজিদে এসে কি সেই অপরাধ কেউ করতে পারবে? পুরা জমিন আল্লাহর হলেও মসজিদের জমিনের যেমন মর্যাদা অনেক বেশি, বাইরে একজন লোক জিনা করতে পারলেও মসজিদে করতে পারে না। বাইরে একজন লোক একজনের উপরে মানহানি করতে পারলেও মসজিদে তা করতে পারে না। মুহতারাম হাজরিন, অন্য মাসে কেউ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেও মুহাররমুল হারামে করতে পারে না। কেন? এটা সর্বাধিক মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদা। আল্লাহ পাকের স্পেশাল বক্তব্য, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, স্পেশাল বক্তব্য এই মাসগুলির ব্যাপারে। মুহতারাম হাজরিন, এজন্য খবরদার আমরা আমাদের আবেগ প্রদর্শন করতে গিয়ে কখনোই শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না। এর দ্বারায় দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা গঞ্জনা আর ব্যথা পেতে হবে কাকে? নিজেকেই, আমাকে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝবার আমল করবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন কি আমিন? দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি আমার ভাই আসা পর্যন্ত। একটা বলার সুযোগ পেলে একটা বলবো, দুইটা বলার সুযোগ পেলে দুইটা বলবো। এক নাম্বার কথা হলো, আল্লাহ পাকের রাসূল কি বললেন? এত দামি রোজা, আশুরার রোজা, সওম, নবীজি বলেন তোমরা এটা রাখো। তবে সাথে সাথে বললেন ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, খবরদার ইহুদিদের সাথে মিল করতে পারবা না। তারা একটা রাখে, তোমরা কয়টা রাখো? এবার আসুন, রোজার মতো ইবাদত, যেই ইবাদতের জাযা সম্পর্কে রমজানের রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন বানি আদমের প্রতিটি নেক আমলের মর্যাদা এত থেকে এত গুণে বেড়ে যায়, তবে রোজা এমনই একটা আমল যে রোজা বান্দা আমার জন্যই রাখে, এ কারণে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজেই হয়ে যাব। রোজা কেন ফরজ করেছিলেন রব্বুল আলামিন তাও বলেন, কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাকে তার বন্ধু বানাবার জন্য রোজার বিধান দিয়েছেন। যেই বিধান দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়, এমন গুরুত্বপূর্ণ বিধান হলো সিয়াম। সেই সিয়ামেরই বন্ধুরা আমার একটা হলো আশুরার রোজা। অথচ এই রোজা রাখতে গিয়েও আল্লাহ বললেন, ও আমার অনুসারী, আমার মুত্তাবিঈন উম্মতের দল, খবরদার এত বড় দামি ইবাদত করতে গিয়েও যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। ইবাদতের এত দামি ইবাদত, যেই ইবাদতের জাযা স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন অথবা নিজেই তার জাযা হয়ে যাবেন, এত দামি ইবাদত করতেও শরীয়ত কি বলল? নবীজি কি বললেন? নবীজি বললেন, খবরদার এখানে এত দামি ইবাদত করতেও ইহুদিদের সাথে সামঞ্জস্যতা যেন না হয়। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমি আমার বাড়িটা কি ইহুদিদের কাটিংয়ে বানানো দরকার? আমার মেয়েটার শিক্ষা দীক্ষা তাদের মতো করে করা দরকার? এ মিয়া, এখন কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঘর সাজানো কি পশ্চিমাদের মতো সাজানো দরকার? আমার সন্তানের ড্রেসটা ইহুদিদের মতো হওয়া দরকার, হিন্দুদের মতো হওয়া দরকার। আর জোরে বলেন, নাসারাদের মতো হওয়া দরকার। জোরে বলেন, চুলের কাটিংটা কি নেইমারের মতো হওয়া দরকার, মেসির মতো হওয়া দরকার? মুহতারাম হাজরিন, আমার পোশাকের ডিজাইন, আমার চুলের কাটিং, আমার বাসার ডিজাইন, আমার ঘরের সিস্টেম, আমার সন্তানের চলাফেরা খাওয়া সবগুলি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত রোজা, সেখানেও ইহুদিদের সাথে মিল করবার কোনো পারমিশন নাই। সঙ্গত কারণে মুসলিম তার জীবন চলার কোনো ক্ষেত্রেই ইহুদ নাসারা আর হিন্দুদেরকে মডেল বানাবার কোনো পারমিশন। আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন।
বিগত সময় এদেশের মুসলমানদেরকে কাঁটাতারের ওই পারের হিন্দুদের সভ্যতার সাথে মিলিয়ে সাংস্কৃতিক গুলে খাওয়ারের ষড়যন্ত্র চলেছিল। এখন যদি ওই পারের যদি সাদা চামড়ার কারো সভ্যতা আমাদের ঘাড়ের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তাহলে অতীতের ষড়যন্ত্রকারীদের যা হয়েছে আগামী দিনের ষড়যন্ত্রকারীদের এর চাইতে ভয়ঙ্কর পরিণতি বরণ করবে, এর চাইতেও ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, বার্তা একদমই স্পষ্ট। পৃথিবীতে বাঁচতে আসি নাই, কেউ বাঁচতে চাইলে সুযোগও নাই। পৃথিবীতে বাঁচতে আসি নাই, কেউ চিরস্থায়ী থাকতে চাইলে কোনো সুযোগ নাই। যেতে যেহেতু হবেই, যেতে যেহেতু হবেই। ছোট্টবেলায় খেলা করতে গিয়ে কি বলছি, এই মাইরা মরিস, মাইরা মরিস, মনে পড়ে না কি আপনাদের? মানে ওই যে খেলতে গেছি, খেলতে গেছি, ওকে টাচ করলে ও মরা, এত দূরে গেছে যে ঘুরে আর ওই দম নিয়ে আসতে পারবে না। তখন কি বলে, এই আর একজনকে মাইরা তারপরে তুই মরিস। ছোটবেলার খেলাগুলো, কথাগুলো মনে আছে নাকি আপনাদের? মরতে যেহেতু হবে, ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয় তাকে খাতির করে ঘরের ভিতরে লুলা হয়ে মরতে রাজি না। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা, মৃত্যু তো আসবেই, মৃত্যু তো আসবেই। মৃত্যুটা যেন আমার এমন হয়, আমার মৃত্যু হইতে দেরি হবে, রবের পক্ষ থেকে আমাকে দুলার সাজে সাজায়া জান্নাতে বরণ করতে দেরি হবে না। এমন মরণ চাই, কথা বলেন না কেন? এমন মরণ চাই। বার্তা স্পষ্ট। আমরা কেবলই মাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সন্তানকে পয়গম্বরি তাহজিব আর তামাদ্দুন শিক্ষা দিতে হবে। মনে রাখেন রংপুর নতুন সিটির নতুন ভদ্র ভাইয়েরা, মনে রাখেন, সন্তানকে যদি আল্লাহর বাতানো পথ পদ্ধতি না শিখান, সন্তান শুধু রব থেকেই দূরে চলে যাবে না, বরং ওই সন্তান আপনাকে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ও শুধু রব থেকে দূরে চলে যাবে তা না, আপনার কষ্টে অর্জিত ঘর থেকে বের করে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে আসবে। ঘটনা কি বাংলাদেশে অস্বাভাবিক না দৈনন্দিনের ঘটনা? আর একটু জোরে বলেন। ঢাকা শহরে আমি 2টা মসজিদে জুমার নামাজের পড়াই। একটা বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ওইখানে এক ভদ্রলোকের একটা ছেলে একটা মেয়ে। সে তার ছেলেকে হাফেজ আলেম বানানোর জন্য এতটাই মরিয়া হয়ে লাগছে, ছেলেকে নর্মাল মাদ্রাসায় দিলে সেখানে থাকতে পারে না, খাইতে পারে না, পরিবেশ মেলে না। শেষে মাদ্রাসায় একটা দিয়েছে তার একটা ছেলেকে শুধু হাফেজ বানানোর জন্য, মাদ্রাসায় একটা স্টার্ট করছে। তো আমি ওর একদিন, আমার খুব কাছের মানুষ, বয়স আমার অনেক ছোট, আমাকে বলে হুজুর, আমি বলি কি ব্যাপার, এই আপনি রাজধানীতে থাকেন, ভিআইপি এরিয়াতে থাকেন, একটা মাত্র সন্তান, তাকে আপনি হুজুর বানাইতেছেন এবং হুজুর কেন হচ্ছে না, পেরেশান, প্রতিদিন দোয়া নেন, প্রতি সপ্তাহে ছেলেকে সাথে করে নিয়ে আসেন, শেষ পর্যন্ত একটা সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় একটা শুরু করে দিলেন। প্রতি মাসে একটা মাদ্রাসায় ব্যয় আছে না অনেক টাকা। উনি বললেন, হুজুর আমি আমার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য এত পাগল হয়েছি, আমার ডান বামের বাড়িওয়ালাদের সন্তানদের আচার আচরণ দেখি, কি কত কষ্ট করে বাবা জীবনের শুরু থেকে 60 বছর পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে মাত্র 7 তলা বাড়িটা তৈরি করলো। রিটায়ারমেন্টের পরে এসে একটু আরামে নিজের তৈরি করা বাড়িতে থাকবে, কিন্তু ছেলে আর ছেলের বউ বাবার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছে। আমার যেহেতু একটাই ছেলে, আমি চাই না আমার সন্তান আমার বার্ধক্যতায় আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক। আমি চাই আমার সন্তান আমার বার্ধক্যতায় আমার মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করুক। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা নয়, শেষ কথাটা আমি আপনাদের খেদমতে বলি, সেটি হলো
মুসলমানদের ইসলামের বন্ধুরা আমার বর্ষের গণনা শুরু হয়েছে হলো হিজরি থেকে, তার মানে পয়গম্বরের হিজরি থেকে। মক্কাতুল মুকাররমা থেকে পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসছেন, তখন থেকে মুসলমান বন্ধুরা আমার আরবি মাসের গণনা স্টার্ট করেছে। কিন্তু বন্ধুরা আমার ইহুদিদের তাদের মাসের গণনা শুরু হয়েছে তাদের পয়গম্বরের জন্মদিবস থেকে। কেউ বন্ধুরা আমার তাদের পয়গম্বরের জন্মদিবসকে সামনে নিয়ে বর্ষ গণনা করে, কেউ বা বন্ধুরা আমার তাদের মান্যবর ব্যক্তিদের মৃত্যু দিবসটাকে সামনে নিয়ে বর্ষ গণনা করে। কিন্তু ইসলামের সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্ম দিবসটাকে নিয়ে বর্ষ গণনা শুরু করেন নাই। পয়গম্বরের দুনিয়ার থেকে বন্ধুরা আমার চলে যাওয়া নিয়েও বন্ধুরা আমার বর্ষ গণনা শুরু করেন নাই। কারণ একজন মানুষের জীবন আর বন্ধুরা আমার মরণ এটা দামি হয় কখন? যখন তার কর্ম দামি হয়। আল্লাহ পাকের রাসূল বলেছেন তোমাদের হাসর হবে কেমন, তোমাদের মরণ হবে যেমন। তোমাদের মরণ হবে কেমন, তোমাদের জীবন হবে যেমন। একজন মানুষ দামি হয় বন্ধুরা আমার তার কর্মের দ্বারায়। আর আল্লাহ পাকের পয়গম্বরের সবচেয়ে বড় যুগান্তকারী কর্মের ভিতরে বন্ধুরা আমার একটা বড় কর্ম হলো শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য বন্ধুরা আমার মাতৃভূমি তো শুধু মাতৃভূমি নয়, বরং খানায়ে কাবার জমিন, সাফা মারওয়ার জমিন, মিনা মুজদালিফার জমিন, ও মুসলমান আরাফার জমিনকে পর্যন্ত ত্যাগ করে পয়গম্বর চলে গেলেন আল্লাহর দ্বীনের জন্য। বন্ধুরা আমার সেই কর্মটাকে কিয়ামত পর্যন্ত মুসলমান যাতে এটা তাদের মাথায় রাখে, তাদের মাথায় যেন থাকে আমার পয়গম্বর দ্বীনের জন্য মাতৃভূমি ছেড়েছেন, আল্লাহর ঘরের এরিয়া ছেড়েছেন, মিনা মুজদালিফা সাফা মারওয়া ছেড়েছেন। আমরাও দ্বীনের জন্য পৃথিবীর সবগুলাকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই দ্বীন থেকে দূরে যেতে পারি না। আমাদের আজকের একটাই আমার আহ্বান আপনাদের কাছে, হিজরি সন প্রথম বছর হলো মুহররমুল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জিনিসটাকে নিয়েই আরবি বর্ষের গণনা। এখান থেকে আমাদের কাছকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, সব ছাড়তে পারি, দিন আর দিনদারদের কখনো ছাড়তে পারি না। সব পর করতে পারি, দিন আর দিনদারদেরকে কখনো পর ভাবতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিজরি সনের প্রথম মাসের আজকের দিনের বরকতপূর্ণ মজলিসের এই জায়গা থেকে আলোচিত কথাগুলি অন্তরে স্থান দিয়ে আগামী দিন চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জামিয়া মুসলিম আবাদুল মাদ্রাসা এবারে হাফেজ সাহেবকে দান করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ আসফাকুর রহমান শিফা, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, হাফেজ মোহাম্মদ মিহিয়ানা, পিতা মোহাম্মদ আলিফুর রহমান, ইমরানি ফাওয়ারি, হাফেজ মোহাম্মদ মুকাদ্দিম মিসাইল, আলিফুর মাদ্রাসা আলিফুর তারাহ রহমান, হাফেজ মোহাম্মদ মারুফ হাসান নবী, পিতা মোহাম্মদ জাহিদুল ইসলাম, বড়বড় রংপুর, হাফেজ মোহাম্মদ নাসিরুল ইসলাম আসিফ, পিতা মোহাম্মদ করিম, তারাহ রংপুর, হাফেজ মোহাম্মদ আব্দুল মুসিদ, পিতা মোহাম্মদ মাহমুদ।